আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান রয়েছে, অর্থাৎ ৮ তারিখে ৮ জানুয়ারির পরে যে সার্কুলারগুলো আবেদন করতে পারবেন, এই সার্কুলারগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো পিডিএফ রয়েছে। সবগুলোই কিন্তু নিয়োগ সার্কুলার, চলমান নিয়োগ সার্কুলার। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। কেননা একটা ভিডিওর মাধ্যমে বর্তমান চলমান সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি জানতে পারবেন শুধুমাত্র এই একটা ভিডিও থেকেই। তো এর জন্য অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারগুলো নিয়ে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। তো আমরা এখান থেকে আবেদনের পদ্ধতিগুলো দেখাবো, এখান থেকে পদসংখ্যা, বেতন স্কেল, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, সকল কিছু কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করব। এজন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু অষ্টম থেকে নিয়ে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু পদসংখ্যা রয়েছে। আচ্ছা, কথা বলার আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি, এটার কিন্তু লিঙ্ক যেটা, সেটা কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সো ওখান থেকে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনারা এই যে ফেসবুক পেজ যেটা আছে এটাতে ফলো দিয়ে রাখবেন। এটাতে আমরা পিডিএফ সহকারে আমরা সেই সার্কুলারগুলো যখন যেটা দেয় সেটা আমরা সঙ্গে সঙ্গে আপলোড করে থাকি। অবশ্যই এটাতে ফলো দিয়ে রাখবেন। তো আমরা প্রথমে দেখাবো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, অর্থাৎ অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এটা কিন্তু চলমান একটা নিয়োগ সার্কুলার এবং সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আমরা এই অর্থ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এখানে ১ নম্বরে আছে প্রোগ্রামার, ৬টি পদ, ৬ষ্ঠ গ্রেডের একটি পদ রয়েছে। আবেদনের জন্য আপনাদেরকে যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন ৪ বছর মেয়াদি, তাহলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে সহকারী পরিচালক, ১০টি পদ রয়েছে। এটাতে আবেদন করতে ব্যবসা শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি যদি করে থাকেন আপনি, দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে মানদণ্ড নির্ধারণী, ২টি পদ রয়েছে নবম গ্রেডের। তো এটাতে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে ব্যবসা শাখা থেকে, অর্থাৎ হিসাব বিজ্ঞান হোক, ব্যবসা হোক, প্রশাসন, ফিন্যান্স হোক, অর্থনীতি বা ব্যাংকিং ম্যানেজমেন্ট, যেকোনো বিষয়ে যদি আপনি ৪ বছর মেয়াদী অনার্স করে থাকেন, সো আপনি এটাতে কিন্তু আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে মনিটরিং কর্মকর্তা, ৪টি পদ রয়েছে। আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে ৪ বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি করতে হবে। যেমন এখান থেকে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন অথবা ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে যদি আপনি অনার্স করে থাকেন, তো তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব নিরীক্ষা চর্চা কর্মকর্তা, ৮টি পদ রয়েছে। সো এইটাতে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদী আপনাদেরকে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন অথবা ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক। তো এটাতেও কিন্তু আপনাকে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর পাশাপাশি এটাতে কিন্তু আপনাকে সমমানের স্নাতকোত্তর থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি ডিগ্রি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাস্টার্স করতে হবে এই বিষয়ের উপরেই। সো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে চান করতে পারেন। তো এরপরে আরো আছে এখানে সহকারী প্রোগ্রামার, একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনার কিন্তু অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। তো সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, নবম গ্রেডের একটি পদ রয়েছে। এটাতেও আপনাদের কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন, তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা, একটি পদ রয়েছে। আবেদনের জন্য আপনাদেরকে বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা দেখব ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডের ৫টি পদ রয়েছে। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এখান থেকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এখান থেকে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্বীকৃত ইনস্টিটিউট হইতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে কিন্তু আপনারা ব্যক্তিগত সহকারী কম্পিউটারে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষকের একটি পদ রয়েছে। আবেদনের জন্য ব্যবসা শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে
আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে কিন্তু 14 গ্রেডের একটি পদ রয়েছে হিসাব সহকারী পদে। সো এটাতে আবেদন করার জন্য বিজ্ঞান আপনাদেরকে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায়, ফিন্যান্স, অর্থনীতি, ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যদি অনার্স ডিগ্রি করে থাকেন আবেদন করতে পারবেন। স্টোর কিপারে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আছে। এটাতেও কিন্তু এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কিন্তু 10টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখান থেকে যারা এসএসসি পাশে তারা এটাতে আবেদন করতে পারেন। যারা এইচএসসি পাশে আছেন তারা এটাতে আবেদন করতে পারেন। আর উপরের যে পদগুলো আছে এগুলোতে আপনারা যারা কম্পিউটার সায়েন্স অথবা এখান থেকে হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান এগুলো নিয়ে অনার্স ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা এখান থেকে দেখব এই সার্কুলার যে বিষয়গুলো 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে আপনি এখান থেকে frcteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে আপনার আবেদনটা করতে পারবেন। এখন ফি কত টাকা দিবেন, গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে 1 হতে 8 নং ক্রমিক পদের মধ্যে তো 1 থেকে 8 নং ক্রমিক পদে আবেদনের জন্য 223 টাকা ফি প্রয়োজন হবে এবং 9 থেকে 14 নং ক্রমিক পদের জন্য আবেদন করতে চাইলে 112 টাকা ফি জমা দিতে হবে এবং অফিস সহায়ক যে পদটা দেখলেন ওইটাতে আবেদন করতে 56 টাকা ফি জমা দিতে হবে আপনাদেরকে এবং পেমেন্ট ফি কিভাবে জমা দিবেন এটাও বলে দেওয়া আছে এখানে। সো এখান থেকে আমরা দেখব কিভাবে আপনি ফি জমা দিবেন। এখান থেকে বলাই আছে এফআরসি স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 163 নাম্বার প্রেসেন্ট করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে পিন স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আমরা এই সার্কুলার সম্পর্কে জেনেছি। এখন আমরা পরবর্তী সার্কুলার দেখব শিল্প মন্ত্রণালয়ের। তো এটাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনার বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে পারবে। এটা হচ্ছে আপনার শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু ষাটলিপি কাম কম্পিউটার অপারেটরের 13 গ্রেডের একটি পদ রয়েছে। আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি 60 মুদ্রাক্ষরিকের যে ট্রেনিং প্রাপ্ত সেটা আপনার থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে হিসাব রক্ষক পদে 10টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু একটি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করা যায়। বয়লার টেকনিশিয়ান, ড্রাইভার এগুলো পদে শুধুমাত্র বয়লার টেকনিশিয়ানে এইচএসসি পাশে আবেদন করা যায়। ড্রাইভারে শুধু 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদে কিন্তু 9টি পদ রয়েছে। শুধু এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর একটা নৌবাহিনীর একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটাতে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো নৌবাহিনী ড্রাইভিং পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যারা ড্রাইভিং পদে আবেদন করতে চান। সো এখানে এমটিডি পদে 89টি পদ রয়েছে। শুধু 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আবেদন করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার, ক্রেন ড্রাইভার, তারপর এখান থেকে ফকলিফট ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, ক্রেন ড্রাইভার। তো এখান থেকে যেগুলো নাম বললাম আমি এই কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে ক্রেন ড্রাইভার পদে, ফকলিফট ড্রাইভার পদে, ইঞ্জিন ড্রাইভার পদে, ক্রেন ড্রাইভার পদে শুধু আপনারা 8ম এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন আছে। সো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপরে নিয়োগ সার্কুলার দেখাবো আমরা এখান থেকে একটা নীলফামারী সিভিল সার্জন। তার আগে একটু বিষয় বলে নেই, যারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে আমাদের থেকে সরকারি চাকরি আবেদন করে নিতে চান তারা কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরি আবেদন ঘরে বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন 017758300312। তো আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন এবং কি কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন এবং আপনাকে একটা ফর্ম দেবো। ওই ইনফরমেশনগুলো আপনি পূরণ করে দিবেন। আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি আমাদের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। তো নীলফামারী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতে শুধুমাত্র নীলফামারী জেলার যারা স্থায়ী বাসিন্দা শুধু তারাই আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটরে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যায়। পরিসংখ্যানবিদে কিন্তু অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যায়। কোল্ড চেইন টেকনিশিয়ানে কিন্তু এইচএসসি পাশে আবেদন করা যায়। তো স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী পদে কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদে 8ম শ্রেণী পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটাতে জুনিয়র অপারেটর জিএস ক্যাজুয়াল এটাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে আপনার বেতন বিভাগ 3-1 প্রশাসন পদের সংখ্যা 57টি পদ রয়েছে। আবেদনের জন্য কমপক্ষে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদারি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলার আবেদনের জন্য এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে bbl-teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সো যারা এটাতে আবেদন করতে চান যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটাতেও আবেদন করার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো সর্বশেষ যে সার্কুলারটা দেখব, তো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটার কিন্তু আবেদনের সময় এখনো রয়েছে। কম্পিউটার অপারেটর পদে একটি পদ রয়েছে, কেশিয়ারে 2টি রয়েছে। ওয়্যারলেস অপারেটর এইচএসসি পাশে আবেদন করা যায়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 118টি পদ রয়েছে, শুধু এইচএসসি পাশে আবেদন করা যায়। সার্ভেয়ারে 2টি পদ রয়েছে। গাড়ি চালক আপনার
11টি পদ রয়েছে। অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যায়। অফিস সহায়কে 17টি পদ রয়েছে। নিরাপত্তা প্রহরীতে 18টি পদ রয়েছে। সো অফিস সহায়কে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন ও নিরাপত্তা প্রহরীতে অষ্টম শ্রেণীর পদে আবেদন করতে পারবেন। এখানে একটা বিষয় বলার আছে। এখানে যে সার্কুলারগুলো দেখলেন এগুলো সবগুলোর কিন্তু আবেদনের সময় আরো প্রায় ১০-১৫ দিন ২০ দিন করে আছে। অর্থাৎ এখান থেকে ফাইন্যান্সিয়াল কাউন্সিল, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নৌবাহিনী নিয়োগ সার্কুলার, নীলফামারী সিভিল সার্জন, বিমান বাহিনী এগুলো সবগুলো নতুন সার্কুলার। এগুলোর সময় আরো ১৫-২০ দিন আছে। কিন্তু দুর্যোগ অধিদপ্তরের এই সার্কুলার শুধুমাত্র ৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সার্কুলারটা একদম শেষ পর্যায়ে। যেহেতু আজকে ৮ তারিখ আরো ২ দিন আছে। সো যারা এই ২ দিনের মধ্যে যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই দুর্যোগ মন্ত্রণালয়ের এই সার্কুলারে আবেদন করতে পারেন। এটা ৯ তারিখ পর্যন্ত আবেদন রয়েছে। আবেদন করতে চাইলে ddmrteledoc.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে গ্রেড অনুযায়ী আপনারা ফি দিয়ে পেমেন্ট ফিটাও আপনারা দিতে পারবেন। তো এখানে পেমেন্ট ফি যে কিভাবে দিবেন সে বিষয়টাও এখানে দেওয়া আছে। আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কেও জেনেছি এবং বুঝতে পেরেছি। এই পর্যন্ত ভিডিওটা সার্কুলারগুলো সম্পর্কে যদি আপনি পিডিএফ আকারে দেখতে চান সেক্ষেত্রে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ আমাদের যে এই পেজ আছে ফেসবুক পেজ এখানে প্রবেশ করে আপনি একদম পিডিএফ গুলো সহ দেখতে পারবেন এবং আপনি যে কোনো সরকারি চাকরির সার্কুলার সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি সার্কুলার নিয়ে কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আবেদন করলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।